চারিদিকে সবুজের ছোঁয়া, পাখির ডাক আর ভোরের নরম আলো। এই নিস্তব্ধতার মাঝেই গড়ে উঠেছে আমার ছোট্ট একটা সংসার। বড় কিছু না, ছোট্ট স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নের ভিতরেই ছিল সুখের ঠিকানা। একটু শান্তি, একটু হাসি, আর প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো কিছু সহজ মুহূর্ত, এই ছিল আশা। আজ সেই ছোট্ট আশাটুকু পূরণ হয়েছে, আর সেই পূরণের অনুভূতি ভাষায় ঠিক বোঝানো যায় না বন্ধুরা। এটা আমার গল্প, একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলাম আজকে। মিশো ভাইরাল একটা চাদর বেরিয়েছে, কম বেশি সবাই দেখেছো। অনেক দিন ধরেই কিন্তু নেব নেব করছিলাম, কিন্তু নেওয়ার হচ্ছিল না। বেশ ভালো লাগে কিন্তু সেই চাদরগুলো। আমাদের খুব বেশি সুন্দর ঘর বাড়ি না হলেও যতটুকু আছে আমরা ততটুকুর মধ্যেই সন্তুষ্ট, এবং সেইটুকু দিয়েই অনেক সুন্দর করে সেজে গুছিয়ে আমার মা রাখে। তো বন্ধুরা, মিশো থেকে নতুন একটা চাদর অর্ডার দেওয়া হয়েছে, অবশ্যই দেখিয়ে দিব। নতুন একটা ব্লগে, নতুন একটা আমার জীবনের দিনে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আমি তোমাদের সকলের প্রিয় রিফা। রিফা অফিসিয়াল চ্যানেল থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে, ছোট্ট একটা চ্যানেল থেকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য আবারও চলে এসেছি। আজকে সারাদিন কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, এবং দিনটা কীরকম করে পার করলাম, তাই নিয়ে হচ্ছে আমার আজকের ব্লগ। সকাল সকাল দেখো চা খেয়ে নিয়েছিলাম, চাটা গরম করে চাটা কিন্তু খাওয়া কমপ্লিট করলাম। তারপরেই দেখো সুন্দর করে থাল বাসনগুলো মাজছিলাম। রাত্রেবেলা যে থাল বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমার মা মেজে নিয়েছে। সকালে যে চাগুলো খেলাম সেগুলো মাজছি। এখন বাজে 10:30। ঘুম থেকে উঠতে না ভীষণ লেট হয়ে গিয়েছিল। আমার মা কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই স্নান করেছে, কাপড়গুলো কিন্তু কেচেও দিয়েছে। যা গরম পড়েছে, এখন 10টা 10:30 মানেই হচ্ছে দুপুর। আমার একটু ঘুম হয়নি, আর আমার মা কিন্তু তাড়াতাড়ি উঠে গিয়েছিল। ওই থাল বাসনগুলো মাজছিল এবং কাপড়গুলো কেচে দিয়েছিল, ওগুলো মেলে দিচ্ছে। আমি গল্প করে করে থাল বাসন, চা খাওয়া থাল বাসনগুলো না সুন্দর করে মেজে নিলাম। দুপুরবেলা আজকে রান্না হবে। 11:30টার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। রান্না হবে আজকে আলুর ডাল দিয়ে ডিম। আলু মাখা যেরকম করে করে না, সেরকম করে। কীরকম করে করছে, আপনাদের ওখানে কী ভাষায় এই তরকারির নামটা বলে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আলু ঘন্ট, ডিমের ঘন্ট, যেটাই বলো, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার মা একেবারেই খেতে ভালোবাসে না। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে ডিমটা সিদ্ধ করে নিয়েছিল, আলুটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে। লবণ হলুদ মেখে দিয়ে 4টে ডিম সুন্দর করে সিদ্ধ করে কিন্তু 4টে ডিমের মধ্যে লবণ হলুদ দিয়ে সরিষার তেলের মধ্যে লাল লাল করে ডিমটাকে ভেজে নিল। নেওয়ার পরে ওই সরিষার তেলে আবারও বেশ খানিকটা সরিষার তেল দিয়ে কুচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে এর মধ্যে দেওয়া হলো আলু সিদ্ধ করে রাখা এবং বিভিন্ন ধরনের মশলা। মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরেই ছিল জিরে গুঁড়ো। এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আলুটাকে দিয়ে পেঁয়াজ এবং তেলের সঙ্গে ভালো করে লাল লাল করে মশলাটার সঙ্গে মিক্স করে নেবে। যখন এই আলুটা কষানো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু জল দিয়ে নাড়াচাড়া করে রান্নাটাকে করতে হবে। আমার মায়ের একটা ফুবু আছে, তার কিন্তু একেবারেই শরীর ভালো না।
সে কালকে রাতে ফোন করেছিল, অনেক কথাবার্তা বলল। আমার মা কিন্তু অনেক সুন্দর করে আচার বানায়। বলল আচার খাওয়ার কথা, বানাইনি কিন্তু এইবার, তাই একটা কিনে নিলাম। কিনে নিয়ে আচারের বয়মটা এবার নিয়ে আমরা যাচ্ছিলাম। ওখানে গিয়ে না আর কিছু ভিডিও করা হয়নি। তারপরে দেখো আমার বনু এখানে, আর রাস্তার ভিউটা কতটা সুন্দর। তারপরেই না একটা কল আসলো, বলল যে ম্যাম আপনার নামে একটা পার্সেল আসে। আমি ভাবলাম যে কি পার্সেল, তখনই আমার মা বলল যে ভাইরাল বেড কভার অর্ডার দিয়েছি। এটা কিন্তু ফেসবুক থেকে মানে লিঙ্ক পেয়েছিল। আমার মা কিন্তু লিঙ্কের মধ্যে মানে ফেসবুক থেকে এটা অর্ডার দিয়েছে। তার জন্যই দেখো অর্ডারটা এসে গিয়েছে। এটা হচ্ছে হোয়াইট এবং ব্লুর মধ্যে। এত সুন্দর বন্ধুরা, সেটা বলার মতো না। যখন না এই বেড কভারটা বিছিয়ে দিবে, এত পরিমাণে কিউট এবং সুন্দর, মনে হয় এটা না বিছালেই ভালো হবে, যদি সাজিয়ে রাখা যায় না, এত পরিমাণে সুন্দর। আমার না দেখেই ভালো লাগছিল। আমার মাকে বলেছি যে আরও কটা অর্ডার দিও। এটা একটা চাদরের দাম মানে একটা বেড কভারের দাম নিয়েছে 550 টাকা। মানে ভাবা যায় 550 টাকা একটা বেড কভারের দাম। এমনি নর্মাল কভারগুলো মানে বেড কভারগুলো কিন্তু এমনি 300, 350, 400-র মধ্যে পাওয়া যায়, কিন্তু এই ভাইরাল বেড কভারটা কিন্তু 550 টাকা নিয়েছে। মানে আমি ভাবতেই পারিনি, যদি দুটো চাদর দেওয়া হতো তাহলে কিন্তু 1000-1200 টাকা পড়তো। টাকার না এখন খুব একটা মূল্যই নেই। মানে এত পরিমাণে যে দাম হয়েছে জিনিসের না, আর এখন ইউনিক এত পরিমাণে সুন্দর সুন্দর কিউট জিনিস বেরিয়েছে না, দেখেই কিন্তু ভালো লাগে। টাকার দিকে আর দেখতে ইচ্ছা করে না, যেটাই না মানে দেখতে ভালো লাগে সেটাই নেওয়া হয়। আর বালিশের কভারগুলো কিন্তু বেশ পরিমাণে সফট এবং অনেক বেশি পরিমাণে বড় দিয়েছে সাইজটা। আমাদের এই পালংটা যেহেতু অনেক বেশি বড়, তার জন্যই কিন্তু হচ্ছে একটু সাইজটা বড় নেওয়া হয়েছে। তারপরে দেখো বন্ধুরা কতটা পরিমাণে সুন্দর। আমার মা আবার উল্টো করে বিছালো, তাই ভাবলাম যে না এটা এরকম করে না, এটা এরকম করে। মানে এত পরিমাণে সুন্দর লেগেছে না আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। কত পরিমাণে কিউট, আর এত পরিমাণে এই যে ডল বা পুতুল যেটাই বলো, দেখতে এত পরিমাণে ভালো লাগছিল না, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের কাছে কেমন লাগছে এবং এই যে বেড কভারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। আমার কাছে কিন্তু বেশ পরিমাণে ভালো লেগেছে। বিছানোর পরে ফাইনাল লুকটা এরকম হয়েছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এত পরিমাণে যে ভালো লেগেছে না, সেটা বলার মতো না। তারপরেই ভাবলাম যে পুরো লুকটা দেখিয়ে দিই। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে বেড কভারটা বিছানোর পরে ঘরের লুকটা কীরকম করে চেঞ্জ হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, আর আমার মা কিন্তু ফুল, এই কিউট জিনিসগুলো কিন্তু ভীষণই ভালোবাসে। যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু ফুল। কেমন লাগছে আমাদের এই ঘরটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আমি কিন্তু নিজেই এই ঘরটার প্রেমে পড়ে গিয়েছি। আমার বোনু আবার এখানে বসে আছে। তারপরে দেখো সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিলাম। ভিডিওটা খুব বেশি বড় করলাম না।